সত্যি কথা বলতে কি ভাই, আমি এখান থেকে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে আমার মনে হলো যে একবার একটুখানি ভিডিওটাই করা যাক। কারণ আমার কাছে তোমরা কিন্তু ওই ভিডিও বলে বানাতে হবে ওরম ব্যাপার নয়। আমার কাছে তোমরা হচ্ছো আমার বন্ধু বা ভাই বা বোন, না মা, বাবা, কাকা, জ্যাঠা। শুধুমাত্র এই মা বাবার জায়গাটাই দেওয়া যাবে না, বাকি ওই আর কি। তো আমি ওই ভেবে ভিডিও বানাই না, আমি ভিডিও বানাই আমার ন্যাচারালিটির জন্য। তো এই ভিডিওটা বানিয়েছি যখন, তখন আমার আর কি ভয়েস যেটা ছিল সেটা আমি দিতে পারছি না, কারণ এতটাই ঘ্যারে ঘ্যারে আওয়াজ আসছে যে ওটা দেওয়ার মতো নয়। কিন্তু দেখো, কথা হচ্ছে এটা যে ভিডিওটা দেওয়া, সে যেভাবে তুমি দেওয়া না কেন সেটা তোমার উপর ডিপেন্ড করবে। আর খারাপ ভিডিও দিলে পরে, শুনতে খারাপ লাগলে পরে তো আর ভালো লাগবে না, না? তো সেটাই হচ্ছে একটা বড় বিষয়। তো ওটাই আর কি। তো ওই ভেবে আর কি ভিডিওটা তোমার যেরকম ইচ্ছা হলো আমি তাই সেরকম করেই আর কি আপলোড করার চেষ্টা করছি। যে আলটিমেটলি তুমি যেটা চাইবে সেটা তুমি পাবে না, এটা ভুল কথা। শাহরুখ খান বলেছে, যেটা তুমি মন থেকে চাও সেটা তুমি সত্যিকারের মন থেকে চাইলে তুমি সেটা পাবেই। কিন্তু আলটিমেটলি তুমি সেটা পাবে কি না সেটা একমাত্র গ্যারান্টি একমাত্র তুমি দিতে পারবে। তার একটাই কারণ হচ্ছে এটা, যে তুমি যদি না জানো যে কিভাবে সেই কাজটা করবে, কিভাবে সেটাকে পাবে, কিভাবে সেই কাজটাকে তুমি করবে। একবার হয়ে গেল তার মানে বারবার হবে তার কিন্তু কোনো মানে নেই। সব জিনিসেই তাই, যে তুমি একটা প্রেম করো বা বিয়ে করো বা সংসার পাতো, ছেলে মানুষ করো বা মেয়ে মানুষ করো, অথবা কোনো কাজে তুমি জয়েন করো বা কোনো কাজ করো, অনেক রকমের এক্সাম্পল দেওয়াই যায়। কিন্তু তোমাকে আগে বুঝে নিতে হবে যে কাজটা কী আর কীভাবে করতে হবে। আর তুমি এটা যদি কনসিস্টেন্সি রাখতে পারো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, আর সব কিছু বদলেও যাবে। এইটুখানি হচ্ছে ব্যাপার। দেখো, আলটিমেটলি তুমি যে কী করছো সেটা নিয়ে কিন্তু কারোর মাথা ব্যথা নেই, যতক্ষণ না তুমি তাদের মাথা ব্যথা হচ্ছ। আজকে শাহরুখ খান, কারণ শাহরুখ খান শুরুর দিকে কিন্তু কারোর মাথা ব্যথা ছিল না, কারণ শাহরুখ খান কারোর মাথা ব্যথা ছিল না যে সে শাহরুখ খান। যখন সে কিং হলো, যখন সে মারাত্মক অ্যাক্টিংয়ের দ্বারা নিজেকে প্রমাণ করলো, তখন সে শাহরুখ খান হলো, তখন সে মানুষের মাথা ব্যথা হলো যে তাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। লোকের মাঝে যখন কেউ তর্ক করবে আমি যেন বলতে পারি, তাই সেই করতে করতে মানুষ তাকে ভালোবাসে, আর ভালোবেসে তার সিনেমা দেখে, ভালো লাগে, তো এক্সেট্রা এক্সেট্রা। তো এইখানেও তাই, যে তুমি এখন রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা গাড়ি যাচ্ছে, তার মানে তুমি ভেবে নিতে হবে গাড়িটা তো গাড়ির মতো যাবেই। তুমি যদি গাড়িটার উপরে রাগ করে জোরে চালাতে যাও, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। তোমার সাথে সাথে ওই গাড়িটার অপোজিট সাইডে, মানে তোমার অপোজিটে যে সামনে যে আসছে তারও অ্যাক্সিডেন্ট হতে পারে। আর তার মাঝখান থেকে গাড়িটাও অ্যাক্সিডেন্ট হতে পারে। তার মানে একসাথে এত কিছু হওয়ার চাইতে ঘটনা, সিম্পল গাড়িটার পেছনে 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 যাও, যখন তোমার সুযোগ পাবে তখন তুমি বেরিয়ে যাবে। লাইফটাও তেমনি, যখন তুমি সুযোগ পাবে তখন তুমি তোমার কাজ করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে একটা মূল মন্ত্র। এটা আমার মনে হয়, যারা গাড়ি এলো এখানে আমি ওভারটেক করতে, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো আলটিমেটলি তুমি তোমার কম্পিটিটর, সেটাই দেখলে। সময় পেলাম, সুযোগ পেলাম, সময় একসাথে, সুযোগও একসাথে, তাই জন্য বেরিয়ে গেলাম। না হলে তো ওই পেছনে সময় পেতাম না, আর সময়ও আমাকে সে পেছনে রেখে দিত। আমি যদি না চালাতাম গাড়িটা তার পেছনে পেছনে, যদি ফার্স্ট্রেটেড হয়ে গিয়ে আমি যদি ওভারটেক করতাম তাহলে একটা ক্ষতি হতো। আর এই ফার্স্ট্রেটেড না হয়ে পেছনে ছিলাম, সেটাও একটা ভালো উপায় হলো যে বেরিয়ে যাওয়া। তো এটাই হচ্ছে ব্যাপার। তুমি নিজেকে যত লেজি করে রাখবে, নিজেকে যত লুকিয়ে রাখবে, নিজেকে যত হার মানিয়ে রাখবে, নিজে মনে করবে এগুলো, তুমি কিন্তু করতে পারবে না। আর তুমি করতে পারবে কখন বলো তো? তুমি করতে পারবে তখনই যখন তুমি মনে করবে না, এবার আমার সময় এসে গেছে, এবার আমি পারবো, এবার আমি করবো, আমি করে দেখাবো। তখনই কিন্তু আলটিমেটলি একটা মানুষ পারে। আর এই পাড়াটা শুধুমাত্র সেই পাড়া নয় যে এই পাড়াটা গাছ থেকে আম বা আপেল, সে একটা শীতকাল একটা গরমকাল, সেই হচ্ছে সেই পাড়া নয়। এই পাড়া হচ্ছে যে
পেরেছি, নিজে কিছু একটা করেছি, সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে অনেক কিছুই আর কি বুঝে নিতে পারলে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই কাজটার জন্য। বাকি তো পৃথিবীতে অনেক কিছুই বোঝার আছে। বোঝা মানে সেই বোঝা না চোখ বোঝা, অনেক রকমের বোঝা থাকে। সেই বোঝা পিঠের বোঝাও হয়, সেই বোঝা চোখ বোঝাও হয়, সেই বোঝা অনেক কিছু বোঝাও হয়। তো তুমি যদি এগুলো বুঝতে পারো, তাহলে আর কি, তাহলে কোনো প্রবলেমই হয় না। আর তুমি যদি এগুলো না বুঝতে পারো, তাহলেও কোনো প্রবলেম হয় না। কিন্তু তোমার হতে পারে, কিন্তু অন্য কারো হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো তুমি যখন বুঝতে পারবে এই সব জিনিসপত্রগুলো, তখন তো আর কিছু বলারই থাকবে না। আর আলটিমেটলি বলতে গেলে দেখো, কিছু করতে গেলে কিছু করতে হবে, তারপরে তুমি হার্ড ওয়ার্ক করছো, আর সেটা তুমি গরু গাধার মতো মাছদুরি করেই যাচ্ছ, তাহলে তুমি ফার্মার। আর তুমি যদি বুদ্ধি লাগিয়ে বিজনেসম্যান হতে পারো, তাহলে তুমি গেনার। যে তুমি যেই কাজটা করছো একবারই করো, সেটাকেই তুমি 10 জায়গায় ছাড়ো, কিন্তু তোমাকে একবারই করো, ভালো করে করো, বেটার হয় যেন সব জায়গায় যেন তোমার ওই কাজটা যেন বাবা দিতে পারে লোক, কারণ তুমি 10 বার করে খাটতে হচ্ছে না, বাহ এই ছেলেটা এই কাজ করছে আর এত সুন্দর টাকা কামাচ্ছে, এত সুন্দর নাম কামাচ্ছে, এটা যেন হয়, যেন তুমি দেখো না, যেন এরম হয় যে এই ছেলেটা কী এত কাজ করছে তবুও কিছু করতে পারছে না, এরকম যেন না হয়ে যায়। ঠিক আছে? তো আলটিমেটলি তুমি তোমার কাছে হিরো কি না, সেটা তো তুমি ভালো জানবে বস। আর সেকেন্ড হচ্ছে, বস বলতে মনে পড়লো যে তুমি তোমার লাইফের বস হবে কি না। আই এম দ্য বস, বস 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 বস, এটা কোন সিনেমা করেছে জানো তো? যদি জেনে দাও কে এই সিনেমাটা করেছে, তাহলে কমেন্ট করে জানিও। তো এবার হচ্ছে কি আসল সিনেমা দেখার আগেই তুমি যদি ক্লাইম্যাক্সই বুঝে যাও, তাহলে আর কি, তাহলে খেলা হবে ভাই। আর আরেকটা হচ্ছে, हाँ थोड़ा पापी मैं गाली देता काफी पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी 3